অপু বিশ্বাস ঢালিউডে আর আব্দুল নূর সজল ছোট পর্দার জনপ্রিয় মুখ। ঈদ উপলক্ষে গণমাধ্যমের একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হয়েছেন দুই জনপ্রিয় তারকা। অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন ও কাজ প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন তারা। এই অনুষ্ঠানের মাধ্যমে ঢালিউড কুইন খ্যাত জানতে পারেন এখনো বিয়ে করেনি সজল, আর এতে হতবাক হন অপু বিশ্বাস। তিনি বলেন, ও আপনি এখনো বিয়ে করেননি? জবাবে অভিনেতা বলেন, আল্লাহর রহমতে এখনো বিয়েটা হয়নি আমার। এরপরে চিত্রনায়িকা অপু তার কাছে জানতে চান প্রেমের সম্পর্কে রয়েছেন কিনা। জবাবে তিনি বলেন, কে না থাকে সম্পর্কে, সবার জীবনেই সম্পর্ক থাকে, আসলে একটা সময় দিতে হবে তো। এরপর অপু বিশ্বাস বলেন, আমরা মা হয়ে যাচ্ছি, ছেলের বিয়ের কথা ভাবছি। তারপর সজল বলেন, কোনো সমস্যা নেই, তখন সব কিছু একসঙ্গে হবে। এ সময় দুজনের আলোচনার মধ্যে সোশ্যাল মিডিয়ার নেতিবাচকের দিক উঠে আসে। এ ব্যাপারে অভিনেত্রী বলেন, আমি জানি আমি যা করছি তা সঠিক, এজন্য যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে তা বলুক না কেন তাতে কোনো দুঃখ পায় না। এসব শুনে আমি কখনো আমার রুটিনের বাহিরেও যাই না। এছাড়া অপু বিশ্বাস বলেন, অপু বিশ্বাস কাকড়ছানা তা অপু বিশ্বাস নিজেও জানে না। এমনকি কখনো সিনেমার শুটিং করব তাও ভালোভাবেই জানি, আমি তো আমার ট্র্যাকেই চলি। কথায় আছে, যত গর্জে তত বর্ষে না। এই প্রবাদের সঙ্গে বেশ মিল পাওয়া যাচ্ছে ঈদে মুক্তি পাওয়া সিনেমা সাকিব খান অভিনীত তুফানের। সিনেমাটি মুক্তির আগে পরিচালক সহ সংশ্লিষ্ট অনেকেই অনেক হাক ডাক দিলেও মুক্তির পর তুফান যেন থেমে গেল। শুধু মাল্টিপ্লেক্স নিয়েই নির্মাতা ও সংশ্লিষ্টদের যত মতামতি। দেশের সিঙ্গেলস স্ক্রিনগুলোকে কোনো আওয়াজ নেই। এর কারণ যতটা প্রত্যাশা করেছিল সাধারণ দর্শক এই সিনেমা নিয়ে, ঠিক ততটাই যেন নিরাশ হতে হচ্ছে তাদের। শুরু থেকে শেষ পর্যন্ত মারামারি ছাড়া আর কিছুই পায়নি দর্শক। ছিল না গল্পের ধারাবাহিকতা ও চরিত্রের সঠিক বিন্যাস। চিত্র সমালোচকদের মন্তব্য ঠিক এমনই। এদিকে শুরু থেকেই এই সিনেমায় নানা অভিযোগের ভেতর দিয়ে যাচ্ছে। কপি দৃশ্য, গানের সুর নকল, অতিরিক্ত রেলটার সহ মুক্তির শেষ মুহূর্ত প্রতারণার অভিযোগও অভিযুক্ত হন সিনেমাটি। তবুও সব অভিযোগ তুলে রেখে দর্শক অপেক্ষায় ছিলেন একটি ভালো গল্পের সিনেমা দেখার। অবশেষে সেখানে ব্যর্থ হলেন পরিচালক রায়হান রাফি। সিনেমা মুক্তির পর নতুন করে ফের সমালোচিত হতে হচ্ছে সাকিব খান সহ তুফান টিমকে। নতুন করে বিতর্কের সৃষ্টি করলেন। প্রচারণায় অভিনব কৌশল অবলম্বন করে দর্শকদের চোখে ধুলো দিতে গিয়ে যেন ফের বিপাকে পড়লেন রায়হান রাফি ও প্রযোজনা সংস্থা। এ নিয়ে সিনেমা পাড়ায় বেশ চাপ ক্ষোভ বিরাজ করছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, ঈদের দিন সকালে শোনা গেছে তুফান সিনেমা নাকি সব তছনছ করে দিয়েছে। প্রথম শো শেষের আগেই দেখা গেছে সিনেমাটি দেখার পর দর্শকদের প্রতিক্রিয়ামূলক ভিডিও ছেড়েছেন ভাটাভাটিয়ার ইউটিউবাররা, যা খুব হাস্যকর লেগেছে। একটি সিনেমা এক শো হওয়ার পরই কিভাবে সেটা সুপারহিট হয়ে যায়, এগুলো সে প্রচারে একটা কৌশল, তা সিনেমাপ্রেমী দর্শকদের বোঝার বাকি থাকে না। সিনেমাটি নিয়ে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সাধারণ দর্শকের সঙ্গে সরাসরি কথা বলে জানা গেছে, যারা অতিমাত্রায় সাকিব ভক্ত তারাই শুধু ভালো বলেছেন, কিন্তু যারা একটি সুন্দর গল্পের সিনেমা দেখতে চেয়েছেন তারা বেশ হতাশ হয়েছেন বলে জানা যায়। অনেকের ভাষ্য ছিল, এমন সিনেমাটি এমনিতেই ভালো হয়েছে, তবে গল্পের কোনো মিল পায়নি, আর অতিরিক্ত মারামারি ছিল। গল্প অনেকটা জাম্পিং করেছে, কোথা থেকে যে কোথায় যাচ্ছে গল্প আমরা বুঝতে পারিনি। জানি না পরিচালক আসলে কি বুঝিয়েছেন। আমরা সাধারণ দর্শক যদি না বুঝি তাহলে সেই সিনেমার পরিচালক কাদের জন্য বানিয়েছেন। রাজধানীর মতিঝিলে অবস্থিত মধুমিতা সিনেমা হলে হট্টগোল ও ভাঙচুরের মতো একটি অপ্রীতিকর ঘটনা ঘটে এই সিনেমাকে কেন্দ্র করে। প্রযোজনা সংস্থা ও নির্মাতার পক্ষ থেকে বলা হয়েছে, টিকিট না পেয়ে উত্তেজিত দর্শকরা সিনেমা হলে ভাঙচুর করেছেন, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কিছু। নাম প্রকাশ না করার শর্তে এক নির্মাতা বলেছেন, বর্তমান সময়ে এই চিত্র একেবারেই বেমানান। টিকিট না পেয়ে সিনেমা হলে ভাঙচুরের মতো কিছু নেই। এগুলো যে আগের থেকেও সাজানো ছিল তা একটা নাবালকও বুঝবে। টিভি দেশ ও দশের কথা বলে।